জান, তোমার জন্য একটা গিফট আনছি যা দিয়ে তুমি ঘরের অর্ধেক কাজ কমিয়ে ফেলতে পারবা। তা জিনিসটা কি? তোমার সতীন মানে আমার দ্বিতীয় বউ। বল্টু, তুই তো অনেক ভালো ছবি আঁকতে পারোস। হঠাৎ এই কথা স্যার? না মানে কালকে তোর বাসায় বেড়াইতে গেছিলাম, দেখলাম তোর বিছানার পাশে একটা সুন্দর কুত্তার ছবি আঁকানো। কি বলেন স্যার? আমার বিছানার পাশে তো এরকম কোনো ছবি নাই। আমার বিছানার পাশে শুধু একটা আয়না আছে। বল্টু জানোস, আমি গুলিস্তান থেকে এক জোড়া মোজা কিনছি। তা মোজাগুলো কিরকম? আরে বলিস না, কিছুক্ষণ হাঁটার পর মোজাগুলো ছিঁড়ে দুই পায়ের দুই আঙ্গুল বেরিয়ে গেছে। তোর ভাগ্য ভালো যে তুই গুলিস্তান থেকে জাইঙ্গা কিনোস নাই। বাবা, কিছু দান করেন, 3 দিন ধরে কিছু খাই না। এই নেন 10 টাকা। আচ্ছা বাবা, তুমি কি করো? কি আর করবো চাচা, টোটো কোম্পানির ম্যানেজার। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে টোটো কোম্পানির মালিক বানায় দেয়। বল্টু, তোমাকে 10 বছরের জেল দেওয়া হলো, তোমার কি কিছু বলার আছে? হুজুর, মন্ত্রীকে শুধু ছাগল বলেছি তাই বলে 10 বছরের জেল? আরে না, মন্ত্রীকে ছাগল বলেছো বলে তোমার মাত্র 1 বছরের জেল হবে, আর বাকি 9 বছর জেল হবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছো বলে। আচ্ছা, তুমি কি আমার বউ হবা? তুমি যদি আমার বউ হও তাহলে আমি ওয়াদা করতেছি আমাদের সংসারের কাজগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নিব। যেমন? যেমন তুমি রান্না করবা, আমি খাবো, তুমি মশারি টানাইবা, আমি ঘুমাবো, তুমি জামা কাপড় ধুইবা আর আমি সেগুলো পরবো। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। আচ্ছা বল্টু, এমন একটা কাজের নাম বলতো যা করলে মানুষ শুধু আমার পিছে পিছে ঘুরবে। ধার নেওয়া। মানে আপনি সবার কাছ থেকে টাকা ধার নেবেন কিন্তু আর টাকা ফিরিয়ে দিবেন না, দেখবেন মানুষ আপনার পিছে পিছে ঘুরবে। বল্টু জানিস, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইছি, এখন কেউ আমার আর সিঙ্গেল বলতে পারবো না। আরে ছাগল, ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক বাবা আর 7 আপ খেয়ে নিজেকে মাতাল বাবা, একই কথা। আচ্ছা বল্টু, বলতো কারা আমাদের বিশ্বাস করে না? স্যার, ব্যাংকওয়ালারা। মানে? আমরা বিশ্বাস করে ব্যাংকে লাখ লাখ টাকা রাখি আর ব্যাংকওয়ালারা আমাদের এতটাই অবিশ্বাস করে যে সামান্য কলমটাও সুতা দিয়ে বেঁধে রাখে। কিরে বল্টু, তুই একটা রুগীর রক্ত দিতে গেছিলি, তা ওই রুগীর কি অবস্থা? আরে কইস না, আমার শরীরের যে অবস্থা, 1 ব্যাগ রক্ত দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর তারপর উল্টা ডাক্তার আমারে 4 ব্যাগ রক্ত দিয়ে আমার জ্ঞান ফিরাইছে।